প্রথম অফিস করতে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সহ মন্ত্রিসভার সদস্যরা। বিকেলে হবে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক। এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মীরা। শুরুতে যাচ্ছে আতিকুর রহমান তমালের কাছে। হ্যাঁ, এই সরকারের জন্য তো বটেই নতুন সরকার, এবং সেটি ছাড়া কিন্তু এই দেশের জন্য একটি নতুন ইতিহাস তৈরি হচ্ছে আজকে, অর্থাৎ গতকালকে শপথ নেওয়ার পরেই কিন্তু আসলে একদিন পরে যে সরকারটি আজকে কর্মদিবস শুরু করছে, সেই সরকারের যে নতুন মন্ত্রীরা তারা কিন্তু একে একে ঢুকছেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি 1 নম্বর গেটের সামনে রয়েছি। 1 নম্বর গেট দিয়ে কিন্তু আমরা কিছুক্ষণ আগেই দেখেছি যে বেশ কিছু প্রতিমন্ত্রী কিন্তু অলরেডি ঢুকে গেছেন, এবং এখন যে লাইনটি দেখতে পাচ্ছেন সেই লাইনেই মূলত আসলে মন্ত্রী বা প্রতিমন্ত্রীদের গাড়িগুলো রয়েছে। এবং এর আগে অর্থাৎ 12:30টার কিছু পরে কিন্তু সচিবালয়ের যে 5 নম্বর গেটটি রয়েছে সেই গেট দিয়ে কিন্তু আসলে তারেক রহমান, নতুন যে সরকারের প্রধানমন্ত্রী, তিনি কিন্তু প্রবেশ করেন, এবং তার যে দপ্তর রয়েছে 3টি, সেই দপ্তরগুলোকে তিনি আসলে সেখানে কিন্তু গিয়ে তিনি আজকে যে কর্মদিবস সেটা কিন্তু শুরু করছেন বলে আমরা জানতে পেরেছি। এবং আপনারা জানেন যে এই যে আজকের যে কর্মদিবস, সেই কর্মদিবসের যে সূচি রয়েছে সেটি যদি আমি একটু বলতে চাই, সেটি হচ্ছে দুপুর 3টায় কিন্তু সচিবদের সঙ্গে একটি কিন্তু ব্রিফ হওয়ার কথা রয়েছে বা একটি মিটিং হওয়ার কথা রয়েছে। এবং সেই মিটিংয়ে কিন্তু আমরা জানি যে সচিবেরা কিন্তু গত রাতে একটি প্রজ্ঞাপন পেয়েছেন বা আদেশ পেয়েছেন মন্ত্রিপরিষদ ডিভিশন থেকে। সেটি হচ্ছে এরকম যে তারেক রহমানকে বা নতুন যে সরকারের প্রতি একটু অনুরোধ করি যে মন্ত্রী মহোদয় একটু যদি কথা বলতে চান তাহলে একটু কথা বলতাম। আমরা জানি যে বিএনপির যে ইস্তারগুলো রয়েছে সেই ইস্তারে তো অনেকগুলো আশ্বাস দেওয়া হয়েছিল, সেটি পূরণে আপনাদের করণীয় কি থাকবে? আবার বলেন, কি শুনিনি, কি বলছেন? আচ্ছা, আপনি যেহেতু দায়িত্ব পেয়েছেন, তো সেই জায়গা থেকে আপনি আগামীর যে বাংলাদেশ, সেই বাংলাদেশ বিনির্মাণে আপনি কী ধরনের কাজ করবেন? আগামী বাংলাদেশ নির্মাণে আমাদের সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সেই নির্মাণটা কি, মানে একটু দাঁড়াবো, আগামী নির্মাণটা কি? নির্মাণটা হলো যে আমাদের 31 দফারটা রাষ্ট্র সংস্কার একটা প্রস্তাব আছে। এর মাঝে আমাদের সমস্ত নীতিমালা, দলীয় যে পদক্ষেপগুলো, সেগুলো আমরা বিস্তারিত বলেছি। ওই 31 দফা মোতাবেক আমরা, এবং আমাদের এই যে নির্বাচনের যে প্রতিশ্রুতি ছিল আমাদের, সেই প্রতিশ্রুতি অনুযায়ী আমরা কাজ করব। এখন এই সরকারের জন্য তো অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে, কারণ অনেক ধরনের আশা রয়েছে জনগণের। তো সেটি আসলে কি আপনারা মনে করছেন যে সেটি কি অনেক ধরনের চাপ তৈরি করবে? চ্যালেঞ্জগুলো হচ্ছে যে গত প্রায় 18 বছরে আমাদের দেশের অর্থনীতি, সংস্কৃতি, শিক্ষা ব্যবস্থা, এখানকার মানে সাংবিধানিক এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো, পুলিশ প্রশাসন, তারপরে সিভিল প্রশাসন, সবগুলোকেই ডিসঅর্ডার করে ফেলা হয়েছে। মানে এভরিথিং হ্যাজ বিকাম ডিসঅর্ডার। নাও হু উইল ব্রিং দি কান্ট্রি ইন অর্ডার? দিস ইজ দ্য গভর্নমেন্ট আন্ডার দি লিডারশিপ অফ তারেক রহমান হু উইল ব্রিং দিস কান্ট্রি ইন অর্ডার। আমরা দেশটাকে এই ভয়ঙ্কর যে ধ্বংসপ্রাপ্ত অবস্থা থেকে আমরা তুলে এনে আমরা একটা নতুন বাংলাদেশ করব। চ্যালেঞ্জ গ্রহণ করেই তো আমরা এখানে এসেছি। চ্যালেঞ্জ আমাদের জন্য চ্যালেঞ্জ কিছু না। দেশের জনগণ আমাদের সাথে আছে, ব্যাপক মানুষ আমাদের সাথে আছে, আমাদের সদিচ্ছা আছে। আমরা একটি আধুনিক, দুর্নীতিমুক্ত, সহনশীল, অসাম্প্রদায়িক একটা বাংলাদেশ গড়ে তুলব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা যেমনটা শুনছিলাম, তারা বলছেন যে আসলে অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে, কিন্তু তারা চান যে সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে, এবং সেই জায়গা থেকে যেহেতু কি গণ অভ্যুত্থান হয়ে গেছে, গণ অভ্যুত্থান পরবর্তী যে সরকারটি ছিল, সেই সরকারের অধীনে যে নির্বাচনটি হয়েছে, সেই নির্বাচনের পরে যেহেতু নিরঙ্কুশ একটি ভূমিধস জয় পেয়েছে বিএনপি, সেই জায়গা থেকে তারা চান যে বিএনপি যে ইস্তাহারগুলো রয়েছে, যে ইস্তাহারে যে আশাগুলো দেওয়া হয়েছে, যে আশ্বাসগুলো দেওয়া হয়েছে, সেগুলো তারা আসলে পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে চান। এবং সেই জায়গা থেকে আমরা দেখছি যে আজকে কিন্তু বেলা 12টার পরে, 12:30টার পরে আসলে মন্ত্রী এমপিদের গাড়ি ভর কিন্তু ঢুকতে শুরু করেছে। আমি যদি একটু বলি যে সকাল থেকে আমরা দেখেছি যে এই সচিবালয়ে কিন্তু শ্বাস রব কিন্তু বিরাজ করছে, এবং সেই রবের যে অংশ সেটি আমরা দেখেছি সকাল থেকেই, যে আসলে সকল মন্ত্রণালয়ে কিন্তু আসলে কর্মকর্তারা রয়েছেন, তারা ফুল দিয়ে বরণ করবেন নতুন যে অতিথি রয়েছেন বা মন্ত্রী এমপি রয়েছেন। তো আমরা এখন যাব হাসিসদের কাছে, রয়েছেন আমাদের অন্য প্রান্তে। আমরা শুনবো সেখানকার সবশেষ খবর।
দেখুন, গতকালই কর্মসূচি নির্ধারিত ছিল যে সাভারে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পরে নতুন মন্ত্রিসভার সদস্যরা একে একে মূলত সচিবালয়ে প্রবেশ করবেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেও সচিবালয়ে অফিস করবেন এই প্রথম কর্মদিবসে। ঠিক সে অনুযায়ী আমরা যেটি লক্ষ্য করেছি যে বেলা 12:15টার দিকে প্রধানমন্ত্রী তারেক জিয়া তিনি সচিবালয়ে প্রবেশ করেছেন এবং সরাসরি প্রবেশ করে নিজ দপ্তর মন্ত্রিপরিষদ বিভাগের নিজ দপ্তরে তিনি চলে গেছেন। আমরা একটু এই সঙ্গেই জানিয়ে দিতে চাই, আজ এই প্রথম কর্মদিবসেই নতুন মন্ত্রিসভার আনুষ্ঠানিক প্রথম বৈঠকটি হবে এবং সেখানে সমস্ত মন্ত্রী প্রতিমন্ত্রীদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। এবং আমি এখন তথ্যটি জানাতে চাই যে এরই মধ্যে কিন্তু প্রায় 7 থেকে 8 জন মন্ত্রী প্রতিমন্ত্রী কিন্তু সচিবালয়ে প্রবেশ করেছেন এবং একে একে সব মন্ত্রীরা প্রবেশ করবেন বলে আমরা জানতে পেরেছি। এই মুহূর্তে আমি রয়েছি তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়ে। এই মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন জহিরুদ্দিন স্বপন, তিনি এই মুহূর্তে প্রেস ক্লাবে রয়েছেন এবং আমরা জানতে পেরেছি যে কিছুক্ষণের মধ্যেই তিনি এখানে প্রবেশ করবেন। এবং কিছুক্ষণ আগে আমাদের কথা হয়েছে ভূমি মন্ত্রী যিনি মিজানুর রহমান মিনি, তিনি অফিস করছেন, বেশ কিছুক্ষণ আগেই তিনি এসেছেন। এছাড়া বিদ্যুৎ জ্বালানির দায়িত্বে যিনি রয়েছেন ইকবাল হাসান মাহমুদ, তিনি সচিবালয়ে এসেছেন এবং এরই মধ্যে তিনি কথা বলেছেন। এছাড়া পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী যিনি আব্দুল আওয়াল মিন্টু, তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। এছাড়া অর্থমন্ত্রী এবং বাণিজ্য মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী একে একে সচিবালয়ে প্রবেশ করবেন, এটি আমরা জানতে পেরেছি এবং তারা মতবিনিময় করবেন। সবচেয়ে যে বড় বিষয়টি সেটি হচ্ছে সকাল থেকেই কিন্তু নতুন প্রতিমন্ত্রীদেরকে বরণ করার জন্য সচিবালয় প্রস্তুত এবং বিভিন্ন দপ্তরে যারা মন্ত্রীরা এসেছেন তাদেরকে কর্মচারীরা ফুল দিয়ে বরণ করেছেন এবং পুরো সচিবালয়টি নিচ্ছিদ্র নিরাপত্তায় ঢেকে ফেলেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা। মূলত এই ছিল সবশেষ তথ্য। আমরা যখন এরপরে প্রধানমন্ত্রীর মিটিংয়ের তথ্য পাবো এবং মন্ত্রীরা কে কি বললেন, কিভাবে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা সাজাতে চান, সেই গণমাধ্যম কর্মীদের সাথে যে মতবিনিময় করেন সেই তথ্যগুলো আমরা জানাতে পারবো। এই ছিল সবশেষ তথ্য। আমি এরপরে তথ্যগুলো জানানোর চেষ্টা করব। প্রথম অফিস করতে সচিবালয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সহ মন্ত্রিপরিষদ সদস্যরা। সে খবর আমাদের জানাচ্ছিলেন সহকর্মী আতিকুর রহমান তমাল এবং প্রসূন আশিস।